হঠাৎ করে আজকে আমি এতটা পরিমাণে সবজি নিয়ে কি করছিলাম, পুরো এক গামলা সবজি ছিল। হাই এভরিওয়ান, আমি বান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমাদের ছিল একটা বিরাট বড় অর্ডার। এটা ছিল এই সিজনের শেষ অর্ডার, কারণ হচ্ছে পৌষ মাস পড়ে যাচ্ছে, এরপরে আর কোনো বিয়ে নেই, আবার মাঘ মাসে, অর্থাৎ 2025-এর এবং এই মাসের শেষ অর্ডার আমাদের এই অর্ডারটা। আর এই অর্ডারটা ছিল সব থেকে বড় অর্ডার, যেখানে ছিল আমাদের ভেজ মোমো, চিকেন মোমো, ফুচকা, প্রচুর কিছুর অর্ডার ছিল। সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে পরের ভিডিওতে। আজকে আমরা শেয়ার করতে চলেছি কিভাবে আমরা সেই সমস্ত আইটেমগুলো দোকানে একা হাতে বানালাম। চিকেন মোমোটা আগের দিন বানিয়ে নিয়েছিলাম, আর তারপর সেটা ডিপ করে দিয়েছিলাম, আর তারপরের দিন আমরা ভেজ মোমোটা বানাতে শুরু করি। ভেজ মোমোতে আমরা সয়াবিন দিয়েছিলাম আর ভেজিটেবল দিয়েছিলাম। সেই সমস্ত কিছু এখানে মাখিয়ে ভালো করে কড়াইয়ে বসিয়ে দিই, আর তারপর একবার বসানো হয়ে গিয়েছিল, আরও দুবার তিনবার বসাতে হয়েছিল। এই যে এখানে সেই সমস্ত আইটেমগুলো ছিল। তারপরে আর কি সমস্ত মোমোর যে পুরটা থাকে, সেই মোমোর পুরটা সুন্দরভাবে রেডি করে নিই, আর তারপর আমি দোকানের জন্য যে শসাটা থাকে বা স্যালাডগুলো থাকে দোকানের কাজ করার, সেগুলো এক এক করে রেডি করে নিই। তারপর ফুচকার ঢপটাকে উপরে তুলে দিই, ফুচকাগুলো ভরে আমি আর নিতিন ভাই। যেহেতু এই সমস্ত কাজগুলো করতে হবে, জানেন দোকান খোলা ছিল তার জন্য। আর তারপর এদিকে স্যুপটাও তৈরি করে নিই। দোকানের সমস্ত কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমরা চলে যাই হচ্ছে চিলি ফ্লেক্স করতে। আর দোকানে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গিয়েছিল। এই যে চিলি ফ্লেক্সের জন্য লঙ্কাটা এখানে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমার কি অবস্থা হয় চিলি ফ্লেক্স করতে তোমরা জানো। আর পেছনে দাদু মোমো করার জন্য মোমোগুলো বেলতে শুরু করেছিল। মোমোর যে লুচিগুলো হয় সেই লুচিগুলো বেলতে শুরু করে। আর এদিকে আমাদের যে চিলি ফ্লেক্স থাকে, সেই চিলি ফ্লেক্সটাও তৈরি করা হয়ে গেছিল। দোকানে রেগুলার যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে মা চলে আসে। আর দাদু এদিকে তো আগেই দেখালাম যে লুচিগুলো বেলছিল। তারপরে মা আর আমি দাদু তিনজন মিলে মোমোগুলো করতে শুরু করি। মা এদিকে মোড়াচ্ছিল আর আমি এদিকে মোমোগুলোকে কেটে মোমোর যে শেপটা দিই আমরা সেগুলো দিচ্ছিলাম। আর তারপর ফার্স্ট টিম করে মোমোগুলোকে আমি একটা জায়গায় স্টোর করছিলাম, এই ঝুড়ির মধ্যে রাখছিলাম সমস্ত মোমোগুলোকে। আর তারপর আমি বাড়ি চলে যাই দুপুরে খাওয়া দাওয়াটা করতে। দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে এসে আমাদের চিকেন মোমো কিছু করা বাকি ছিল, তো সেই চিকেন মোমোটা আগে করতে শুরু করে দিই। আর চিকেন মোমোটা করা হয়ে গেলে আমি এদিকে চিকেন মোমোগুলো মোড়াতে শুরু করে দিই। মা যতক্ষণ না আসে ততক্ষণ এইদিকে চিকেন মোমোটা আমি কমপ্লিট করে নিই। আর তারপর বেশ কিছু রোলের অর্ডার চলে আসে। যেহেতু দোকান খোলা ছিল তার জন্য একদিকে দোকান সামলাচ্ছিলাম, একদিকে অর্ডারের মাল তৈরি করছিলাম, যাতে একটু অসুবিধাই হচ্ছিল। আর তারপর প্রবীণ দাদু চলে আসে প্রতিদিনের মতন ফুচকা নিয়ে। আর এদিকে দেখো আমাদের মোমোগুলো স্টিম হতে শুরু করেছিল। আর মোমোগুলো স্টিম হতে হতে মোটামুটি আমরা অর্ধেকের বেশি অর্ডারের মাল আমরা তৈরি করে ফেলেছিলাম। আর আজকের এই অর্ডারের মাল তৈরি করতে করতে মোটামুটি রাত্রি 11:30-12টা বেজে গেছিল। তবে যাই হোক, অবশেষে আমরা আমাদের অর্ডারের মালটা তৈরি করতে সক্ষম হয়েছিলাম। আর সমস্ত মালপত্র রেডি করে আমরা ডিপ করে দিই। আর তারপর দোকান বন্ধ করার সময়ও চলে আসে, তাই দোকানটা বন্ধ করার জন্য সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দেয়। ওইদিকে দাদু আর প্রবীণ দাদু দুজন মিলে ধরে ঢপটাকে নিচে নামিয়ে দেয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।